সবাই বিওয়াস, আসসালামু আলাইকুম। আমি সবুজ ভাই চলে আসলাম হ্যালো মহিপুর পেজ থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা আজকে চলে আসছি মহিপুর গ্রামেরই একজন প্রতিবন্ধী লোক জনাব রশিদুল ইসলামের বাড়িতে। আসলে তিনি প্রতিবন্ধী, পাশাপাশি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। আমরা তার সঙ্গে কথা বলার জন্য আজকে মহিপুরে চলে আসছি। চলুন তার সঙ্গে কথা বলি। দেখেন ওনার আসলে কি করুণ অবস্থা। এই লোকটার তেমন কোনো ইনকাম সোর্স নাই, এমনিতেই উনি আগে থেকেই কিন্তু প্রতিবন্ধী ছিল। ওনার সন্তান একজন আছে, সেও সেভাবে ইনকাম করতে পারে না। উনি নিজেও আগে থেকেই কর্মক্ষম ছিলেন না। এদিক মধ্যে আবার ওনার ক্যান্সারে উনি আক্রান্ত হয়েছেন। তো এই যে ক্যান্সার, আপনারা সবাই জানেন, আমরাও জানি যে ক্যান্সার আসলে একটা ব্যয়বহুল চিকিৎসা, যেটা সবার ক্ষেত্রে আসলে করা সম্ভব হয়ে ওঠে না। যে রশিদুল ইসলামের খাবার নাই, সেই রশিদুল ইসলাম যে এই ক্যান্সারের চিকিৎসা করবে, সেই সামর্থ্যটা তো তার এমনিতেই না থাকারই কথা। তো আমরা এখন কথা বলবো জনাব রশিদুল ইসলামের সঙ্গে। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আসলে আপনার কি ক্যান্সার যে হয়েছে, এটা কতদিন হলো? এটা খাদ্য খাইতে পারেন না? তাহলে এখন তাহলে আপনি কি কি খান এখন? খাবার সুজি আর দুধ, মানে তরল জাতীয় খাবার আপনি খাইতে পারেন, তাই তো? তাহলে সম্ভবত আপনার গলায় ক্যান্সার হয়েছে, তাই তো? তো আপনি কি ক্যান্সারের কোনো টাকা পয়সা আপনার ওইভাবে নাই? তাহলে এখন কি আপনি এই মানে কিছু বলতে চান, বলতে পারবেন? আচ্ছা, বিভাস আপনারা শুনলেন রশিদুল ইসলামের কথা। আসলে উনি যে বর্তমান চিকিৎসা করবে, সেই চিকিৎসা করার মতো ওনার আর কোনো এবিলিটি বা সামর্থ্য নাই। এই রশিদুল ইসলামেরই নিকটতম প্রতিবেশী জনাব সুমনের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি ভাই, ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে এই রশিদুল মিয়ার সম্পর্কে আপনি একটু কিছু বলেন। প্রথমে আমি আপনাদের ধন্যবাদ জানাই হ্যালো মহিপুর পেজের সবুজ ভাইকে। ধন্যবাদ। আর আপনি খুব সুন্দরভাবে আমাদের 5 নম্বর লক্ষ্মীটারি ইউনিয়নের যে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেন মানুষের কাছে, সমস্যার বিষয়গুলো। সত্যি এটা প্রশংসনীয়। আমি বাইরে কর্মস্থলে থেকে আর কি দেখি আর কি, আপনাকে ফলো করি। আচ্ছা, আপনার বিষয়গুলো খুব ভালো লেগেছে। আর এই রশিদুল চাচা ভাই সম্পর্কে আমার প্রতিবেশী, উনি খুব ভালো মানুষ। দীর্ঘদিন থেকে আমাদের মানে পাশাপাশি আমরা আছি। উনি ভূমিহীন, একদম রাস্তার পাশেই বসবাস করতেছে। যে ওনার বাড়ি দেখতেছেন, একটা টিনের চালা। আর হচ্ছে ওনার একটা ছেলে, সেও কর্মহীন, নিদারুণ দিন যাপন করতেছেন। উনি আবার এত কষ্টের মধ্যে আবার উনি ক্যান্সারে আক্রান্ত। আচ্ছা, ওনার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আসলে এত টাকা উনি একাই বা আমরা প্রতিবেশীরা করতে পারতেছি না, জোগাড় দিতে পারতেছি না। তো আমি বিনীত আবেদন করব যে এলাকার যারা মানে গণ্যমান্য এবং ধনবান ব্যক্তিগণ আছেন, যারা তাকে সাহায্য সহযোগিতা করবেন। আর এটাই আমার সবার কাছে মানে বিনীত অনুরোধ থাকলো আর কি, বিনীত আবেদন। এই যে হচ্ছে, এটা হচ্ছে রশিদুল ইসলামের ঘর, এখানেই থাকেন। এই যে একটা মাত্র ঘর, আপনারা দেখেন, একটা ঘরে ভিতরে একটু রান্না করার জায়গা, আর এই জায়গায় ওনার সবকিছু। আসলে উনি যে থাকবে তারও সেরকম কোনো ভালো পরিবেশ নেই। তো আমরা এখন কথা বলবো রশিদুল ইসলামের স্ত্রী সঙ্গে। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, রশিদুল ইসলাম উনি তো ক্যান্সারে আক্রান্ত, খাইতে পারে না। ওনার কি চিকিৎসাপাতি করতে পারতেছেন আপনারা? চিকিৎসা কোনো তো নাই। আচ্ছা, এখন আপনাদের সংসারটা কিভাবে চলছে? কোনের মতো চলে কষ্টতেই। কষ্টতে? হ্যাঁ। আপনার একটা সন্তান আছে, ও কি কোনো ইনকাম করে? না। তাহলে আপনি কি করেন? আপনি কি আমি তো কোনো মতে কাজ কর্ম করি, মানুষের বাসায় কাজ। রশিদুল চাচা সম্পর্কে আমার চাচা হয়, আমার বাড়ির পাশেই তার বাসা। উনি একজন প্রতিবন্ধী মানুষ, শারীরিক প্রতিবন্ধী মানুষ। ইতিমধ্যে আমরা যতটুকু জানি যে উনি গলায় ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘদিন থেকে উনি অসুস্থতায় ভুগতেছেন, কিন্তু ওনার
যে চিকিৎসা ব্যয় অত্যন্ত ব্যয়বহুল ক্যান্সারে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু পক্ষান্তরে ওনার যে আর্থিক অবস্থা, ওনার যে সাংসারিক অবস্থা, যদি সামান্য পরিমাণে আমরা একটু করি, সকলেই ঐক্যবদ্ধভাবে যদি আর্থিক সহযোগিতা করি, তাহলে হয়তো আমার মনে হয় যে স্বামী সান্ত্বনার যে পরিবারের সান্ত্বনার হয়তো জায়গাটা, যে না একটু হলে চিকিৎসা হয়েছে, আমরা হয়তো এইটার অংশীদারিত্ব করতে পারবো। সবার কাছে আমার আহ্বান থাকবে যে যে যার জায়গা থেকে যতটুকু করে, যার যার জায়গা থেকে যতটুকু করে আর্থিক সাহায্য আর সহযোগিতা যেন তাকে করে, এটাই আমার সকলের প্রতি আহ্বান থাকবে। সমস্ত ভিউয়ার্স, আপনারা শুনলেন রশিদুল ইসলামের কথা। আসলে উনি যে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত, এই ক্যান্সারের চিকিৎসা ব্যয় বহন করার মতো তার কোনো সামর্থ্য নেই। তো আপনারা যদি রশিদুল ইসলামের পাশে দাঁড়াতে চান, ওনার চিকিৎসার জন্য আপনারা যদি কোনো ধনবান ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি যদি ওনাকে সহযোগিতা করতে চান, তাহলে আপনারা ওনার মোবাইল নাম্বার আছে ওনার ছেলের, আপনারা তার সঙ্গে কথা বলে আপনারা তাকে সহযোগিতা করতে পারবেন, কিংবা তার ঠিকানাটা আপনারা নিতে পারবেন। মোবাইল নাম্বারটা হচ্ছে 01840269997। আমি আবার বলছি 01840269997। এই নাম্বারে ফোন করলে আপনি রশিদুল ইসলামের ছেলের সঙ্গে কথা বলতে পারবেন, কিংবা রশিদুল ইসলামের সঙ্গে কথা বলতে পারবেন। আসুন আমরা সকলে রশিদুল ইসলামের পাশে দাঁড়াই, তার জীবনটাকে আরো কিছুদিন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে সহযোগিতা করি। ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।